ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আমাদের সোসাইটিতে না দুর্গা ঠাকুর মানে মানে বানানো হবে এখানে। মানে অর্ধেকটা বানানো আছে, বাকিটা মনে হয় এখানেই বানাবে। আমি জানি না, এখান থেকে দেখতে অর্ধেক পাচ্ছি। মানে কি বলুন তো, প্লাস্টিকে মোড়া আছে আর একটা লেগেছে ছোটোখাটো এক্সিবিশন। তো কিছুটা আমি দেখতে পাচ্ছি, কিছুটা আপনাদের দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মোড়া, ওই প্লাস্টিকের মোড়া আছে। আর ওই দিকে লেগেছে এক্সিবিশন, ওই দেখতে পাচ্ছেন। যেহেতু জুম করেছি তো খুব পরিষ্কার আসছে না। আর এই দিকে দেখুন সবাই ভিড় করে আছে। ওই যে উলু উলু আওয়াজ আসছে। তো আজকে মাথায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি জানেন। আর ফ্লিপকার্ট মিনিটস থেকে আনালাম কি কি আপনাদের দেখায়। এই একটা চাল, এইটা হলো ঝর্ণা ঘিয়ের অনেক নাম শুনেছি জানেন। তো আমার যদিও বা ঘরে ঘি আছে, তাও একটা নিলাম যে এত নাম যখন, তাহলে একটা টেস্ট করা যাক। তো এই ঝর্ণা ঘি, আটা, আর ওই দিকে আছে ঘর মোছার সরঞ্জাম। এই রকম টাইপের লিফটগুলোর দরজাগুলো না ভালো লাগে, যেগুলো বন্ধ হয়ে যায় ওইগুলো বড় ভয় লাগে আমার। এগুলোতে ভয় লাগে কম। ভেবেছিলাম এখানে যে মূর্তিটা এসছে, মূর্তিটা মনে হয় পুরোপুরি তৈরি হয়নি, মনে হয় শুধু মাটিরই তৈরি হয়েছে। বাকি কাজটা মনে হয় এই সোসাইটির থেকেই তৈরি হবে। আর আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, এই যে দেখছেন কত জায়গায় জায়গায় জল। তো চলুন মূর্তিটা গিয়ে একটু দেখে আসি কত দূর কী হয়েছে। তবে জানেন না, এখন প্লাস্টিকে মোড়া, ওই যে দেখুন প্লাস্টিকে মোড়া আছে, খুলে নি কীভাবে দেখব। আর রাস্তাটা কত কাদা দেখুন, না যাওয়া যাবে না। এই যে দেখুন, দেখছেন কত কাদা। তো আজকে ছেড়েই দিলাম, অন্য কোনো দিন যদি মূর্তিটা দেখতে পাই তাহলে আপনাদেরও দেখাবো। মানে কত দূর তৈরি হয়েছে না হয়েছে, বৃষ্টির কারণে মনে হয় ঢাকা দিয়ে রেখেছে। আর সোসাইটির ভিতরে কমিউনিটি হলে লেগেছে মেলা। চলুন দেখে আসি। মানে ছোটোখাটো দুর্গাপূজার যদি কারো পছন্দ হয় তো। আমি গিয়ে দেখলাম কেউ লোকজন নেই, শুধু আমি। তো আমি দেখে শুনে আবার বেরিয়ে চলে এলাম। শুধু শুধু দেখবো নেবো না, ভাল লাগে না। তো সেই জন্য একটু ভিড়ভাড় থাকলে না ভিডিও করতেও ভালো লাগে। তো একটা নিয়ে নেবো বাস। আরেকটা সামনেই আমাদের একটা বিজয়া মেলা লেগেছে, সেখানে যাব। আর আসল উদ্দেশ্যে আজকে বেরিয়েছি কি জানেন, আমার রান্নাঘরের এগজস্ট ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্যে নিতেই হবে, এগজস্ট ফ্যান ছাড়া রান্না করা খুব মুশকিল। আমরা চলে এলাম বিজয়া মেলাতে। তো চলুন দেখি ভেতরে গিয়ে কীরকম। তবে আজকেই শেষ, আজকে হলো 16 তারিখ। তো 16 তারিখেই শেষ। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী কী আছে না আছে। তবে বড্ড বৃষ্টি পড়ছে জানেন, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। তো চলে এলাম মেলার ভিতরে। প্রথমেই দেখি ইমিটেশনের হারগুলো, জানেন মেলাতে প্রচণ্ড দাম। এর থেকে যদি গড়িয়াহাটে কেনা যায় তাহলে কিন্তু সস্তায় হয়। এখানে আবার একদম পিওর রূপোর নোয়া পাওয়া যাচ্ছে। তবে এক একটা নোয়ার দাম প্রায় 2600, 2700, 3000-এর মধ্যে। মানে সবগুলো আলাদা আলাদা দাম। তবে এইটা আমার খুব পছন্দ এসেছিলো জানেন, এইটা বলছে 3000 টাকার কাছাকাছি, পিওর সিলভারের। তবে আবার দেখলাম রাখিও বিক্রি হচ্ছে। তো ভাবলাম গোপালের জন্য রাখি কিনবো। এগুলো রূপোর, এগুলোর দাম 180 টাকা করে। তো চলুন, এগুলো তো দেখা হয়ে গেল। এখানে দেখলাম কোটা শাড়ি, কোটা শাড়িগুলোর দাম শুনবেন অবাক হয়ে যাবেন, 3000 টাকা করে দাম। তবে এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ এসেছিলো এইটা। তবে এইটার দাম বলছে 700 টাকা। সব কিছুরই দাম বেশি, তো সেই জন্যে নিলাম না। আমার হাজব্যান্ডকে বললাম যে চলো বেরিয়ে যাই। এই এক একটা জুয়েলারির দাম 800 টাকা, 900 টাকা জানেন। আমি দামগুলো এই জন্যেই বলছি যে আমার মানে নেবার ছিল কিন্তু নিতে পারলাম না। এই একটা চাদর নিলাম, দেখুন এই চাদরটা কেমন লাগছে। এটা ঋষির জন্য নিলাম। ঋষি বলেছিল মা একটা চাদর নিয়ে আসবে, ওর সময় হচ্ছে না, সেই জন্যে আমি নিয়ে যাচ্ছি। আর এই চাদরও একটা আছে,
তবে এইটার চেয়ে ওইটাই দেখতে ভালো লাগলো। তো ঋষি আবার একটু সাদার উপরে চাদর পছন্দ হয়, তো সেই জন্যে আমারও সাদা ভাল লাগে। তো চলুন চাদর নিয়ে নিয়েছি, কোন চাদরটা নিয়েছি সেটাও আপনাকে দেখিয়ে দেবো। আর এই দেখুন এগুলোর দাম জানেন 500 টাকা করে। বলুন তো, এত দাম তো গড়িয়াহাটে না, গড়িয়াহাটে তবু বার্গেনিং হয়, এখানে কোনো রকম বার্গেনিং করবে না। তো সেই জন্য আর কি নেব, একটা চাদর নিলাম আর গোপালের জন্য একটা রাখি নিলাম। আর এই যে দেখুন কারদানা শাড়ি, কারদানা জামদানি, বাবারে এই শাড়িতে আমি পরতেই পারবো না। পুরো জানেন কি বলবো, কাঁচের পুঁথিগুলো দিয়ে কাজ করা, ভীষণ ভারী। আমি আবার অত ভারী শাড়ি কোনো দিন পরতে পারিনি। আমার কোনো পুঁথির কাজ বা চুমকির কাজের শাড়ি নেই, আমি একদম সাধারণ মানে যেগুলো শাড়ি হয় সেগুলোই পরি। সেগুলো পরে না আপনি সারা দিন থাকতে পারবেন, কিন্তু এইসব শাড়ি পরে না আপনি বেশিক্ষণ থাকতেই পারবেন না। তো সামনেই ছিল রিলায়েন্স মল, সেখানে চলে এলাম। আমার হাজব্যান্ড নেবে একখানা চটি, তো একটা চটি পছন্দ করি, দেখি 10 নম্বর সাইজ, তো 10 নম্বর সাইজ না সহজে পাওয়া যায় না। তো একটা ও ততক্ষণ চটি পছন্দ করুক, আমি ততক্ষণ কিছু জিনিসপত্র আপনাদের দেখাই। তবে এই রকম আমি একটা নিয়েছি জানেন, খুব ভালো লাগে এগুলো ডাস্টবিন হচ্ছে, 119 টাকা দাম। ভাল লাগলো বলে নিয়ে নিলাম, এই যে 119 টাকা দাম। আর এই পাখাটা আমার খুব পছন্দ এসছে জানেন, মানে কিছু কম 1000 টাকা। নানা রকম মিক্সি আছে, তবে ঋষির জন্য একটা মিক্সি নেবার ইচ্ছা ছিল, তবে আজকে নেব না, ভীষণ বৃষ্টি পড়ছে, কীভাবে নিয়ে যাব। আর পাখাটা কেনা জরুরি। তো চলুন এখান থেকে বেরিয়ে আবার যাব পাখা কিনতে। তবে আজকে অনেক অফার দিচ্ছে জানেন, এই অফারটা আজকে অবধি 16 তারিখ অবধি, 17 তারিখে আবার অফার শেষ হয়ে যাবে। কতগুলো হারপিক দেখলেন, 4টা না 5টা আছে, দাম হলো 119 টাকা করে, খুব সস্তা। এইখানে রাখিগুলো দেখুন মোটামুটি দাম আছে, একটার দাম 100 টাকা, এগুলো 100 টাকা করে, মানে 99 ধরে রাখুন, 1 টাকা কম 100 টাকা। এইগুলো আবার 99-এ দুটো করে দিচ্ছে, আপনাকে দেখাচ্ছি দাঁড়ান, এই যে দেখুন 99-এ দুটো করে, আবার ওইদিকে আছে 100 টাকায় একটা। এর থেকে বাইরে কেনাই ভালো। আর এটা সুতোর বাক্স, বেশ পছন্দ হলো জানেন, 119 টাকা দাম। তবে আমার আছে ওই জন্য নিলাম না। তবে এই খুন্তিটা নেব ভাবছিলাম, কিন্তু হ্যান্ডেলটা বড্ড ছোট। তবে স্টিলের থালা নেবার ছিল, ঋষির ওইখানে ভেবেছি নিয়ে যাব। তো থালাগুলো আমার পছন্দ হলো না, খুব একটা ভালো না, খুব হালকা, এত হালকা থালায় ভাত খেতে ভালো লাগে না। তো চলুন এখানে তো সব কিছু দেখা হয়ে গেল, এরপরে যাব পাখা কিনতে। এই স্টিলের কুকারগুলো খুব ভালো, কিন্তু জানেন আপনাদের একটা কথা বলে রাখি, কম দামি কুকার কখনো নেবে না, বেশি দিন চলে না। দেখতে ভালো এগুলো স্টিলের, 2000 টাকা করে দাম, 2000 কত টাকা দাম, কিন্তু খুব একটা ভালো না এগুলো। মানে কিছুদিন ইউজ করার পর আপনি বুঝতে পারবেন কম দামি জিনিস কখনোই ভালো হতে পারে না। তো আমরা চলে এলাম পাখা নিতে, পাখা কেনা আমাদের হয়ে গেছে, এই এগজস্ট পাখাটা নিলাম। চলুন, বড্ড খিদে পেয়ে গেছে, আমি কিছু খাবো না, বনি খাবে একটু চাউমিন। আর কত তেল দিয়ে বানাচ্ছে দেখুন, আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। এগুলো এটা হলো এগ রোল। তবে জানেন তো, এগ রোল আমি যত ভালো খেয়েছি লখনৌতে, সেই রকম এগ রোল কিন্তু কোথাও খাইনি, এত সুন্দর বানায় কি বলবো। দেখছেন কত তেল দিয়ে, 2খানা ডিম দিল, আর কতটা তেল দেখছেন। এই রকম তেল দিয়ে তো আমি ঘরে বানাই না, 1/2 চামচ তেল দিয়ে বানাই, এটা পুরো তেলের উপরেই রুটিটা ভাজা হচ্ছে। এই রকম খেলে মানুষ কখনো রোগা থাকতে পারবে বলুন? কিছুতেই মোটা হবে না, কিছুতেই রোগা হবে না, সে মোটাই থেকে যাবে। খালি দিল দেখলাম পেঁয়াজ, আর একটু দিলাম এগুলো কি মশলা দিচ্ছে, নুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আর উপর থেকে একটু লেবু, আর দিল সস, ব্যাস। এটা কাসুন্দিও দিয়ে দিল। বোধহয় 100 গ্রাম তেলে একটা রুটিকে ভেজে নিল। মা গো মা, আপনারা যদি বাইরে খান তো খুব বুঝে সুঝে খাবেন, না তো মোটা হতে সময় লাগবে না। বাইরে পড়ছে বৃষ্টি, যতই ছাতা নিয়ে গেছি তবুও কিন্তু ভিজে গেছি। আর আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, বলেছিলাম খুব কম তেল দিয়ে বানাতে, তাই বানিয়েছে। তো খেয়ে পরে দেখার পালা, চলুন খেয়ে নিয়ে বাড়ি যাব, তারপর আপনাদের দেখাচ্ছি গোপালের জন্য কেমন রাখি কিনলাম। তো বন্ধুরা, আমরা জাস্ট এখন ফিরে এলাম, আর খুব বৃষ্টিতে ভিজেছি জানেন, মাথা একদম ছটফট করছে।
আর এই রাখিটা কিনেছি গোপালকে, তো গোপালকে জিজ্ঞেস করলাম পছন্দ কিনা, তো গোপাল বলছে খুব পছন্দ হয়েছে। তবে তবে কি জানেন তো, আমাদের এখানে যে মেলাটা লেগেছে না সোসাইটির ভিতরে, সেই মেলাটা এতটা ভালো না। দেখাবো মানে যাব মানে কেউ লোকজন নেই, আমাকে দেখাবে একদম খালি খালিতে না খারাপ লাগে, ভিডিও করব চলে আসবো, এটা আমার ভালো লাগে না, না কিনলে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তো সেই জন্য আরেকটা জায়গায় মেলা লেগেছিলো, আজকেই শেষ, তো সেইখানে দেখলাম, সেখানেও একদম বাজে, আমার একটাও পছন্দ হলো না। শুধু শুধু সময় নষ্ট করব, দেখব ভালো জিনিস সবাইকে দেখালে তাদেরও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, তাই না? তো সেই জন্য গোপালের একটা রাখি নিলাম আর একটা বিছনার চাদর নিলাম, সেটা তো আপনাদের ওইখানেই দেখিয়ে দিয়েছি। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করব। জামাটা পুরো ভিজে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানেন, ওই বৃষ্টির মধ্যে চারিদিকে গেলাম তো একটুখানি ভিজে গেলাম। আজ মাথায় তেল মেখেছি বলে না মাথার চুলগুলো সেট হয়ে আছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বাই বাই। চলুন, উফ, এখন রান্না করতে হবে জানেন, রুটি তরকারি। ও বনি তো চাউমিন খেলো, আর আমাদের চা, দুধ আছে চায়ের? কে বানাবে চা? আমার ভিডিও তো বলে দাও কে বানাবে। চা বানাতে যাচ্ছি আমি, চলুন। কিন্তু কিন্তু যতই ভালো করে চা বানাই প্রশংসা আর পাই না, দুঃখের কথা হলো এটাই। তবুও চেষ্টা করে যাচ্ছি। প্রশংসা পায় না মানে জানেন, দুনিয়ার চা পাতা ঢেলে দেয় চা ভালো করার জন্য। আর কিছুতেই আমি শুধরাতে পারছি না যে এই দরজার উপরে জামা প্যান্ট না রাখতে, ভিজে গেছে না, বলছে পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। আর আজকে জানেন উপরে ছাদে দিয়েছিলাম জামা কাপড়, শুকোয়নি। অনেক কথা বলে দিলাম, চলুন বাই বাই।